করণ, আমার কাছে বস। মা, তোমার এই অপদার্থ ছেলেটা তোমাকে খুব কষ্ট দিয়েছে, তাই না? তোমার এই অপদার্থ ছেলেটাকে ক্ষমা করে দাও না মা। মা, আমি তোমার কোলে মাথা রেখে একবার শোবো? হয় না, জামাই বাবু, দেখো পার্বতী, আমি তোমাকে শুধু এই কথা বলার জন্য ফোন করেছি যে তুমি জামিন দিয়ে করণকে জেল থেকে বের তো করে নিয়েছো, কিন্তু এখন তোমাকে যেটা করতে হবে মনে আছে তো? তোমার মনে আছে তো যে তুমি করণকে তার মানে আমার সন্দেহটা একদম ঠিক ছিল। পার্বতীর মাথায় নিশ্চয়ই কিছু না কিছু চলছে। কি চলছে সেটা আমাকে জানতেই হবে।
মনে হয় আমি আমার চেনটা বাথরুমেই রেখে এসেছি। আমি চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আপনারা সবাই আমাকে খুব আপন করে নিয়েছিলেন, অনেক ভালোবাসা দিয়েছেন। শুধু বাড়িতেই নয়, নিজেদের মনেও আমার স্থান দিয়েছেন। আমার মনেও আপনাদের জন্য কোনো রাগ, কোনো অভিমান নেই। সম্পর্কের খাতিরে আমি আপনাদেরকে মিথ্যে কথা বলেছি, আপনাদের ঠকিয়েছি। তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। কার্তিক, আমি করণকে ডেকে নিয়ে আসছি। সুমন, কিন্তু তুমি কার্তিক, এখন আমার কাছে তোমার প্রশ্নের উত্তর দেওয়ার সময় নেই। আমি এক্ষুনি আসছি। পারো, আমি জানি করণ বিরাট বড় একটা অন্যায় করেছে রে মা। যে করণের সাথে তোমার দেখা হয়েছিল, ও তো নিজেকেই ভুলে বসেছিল। যাকে ভাগ্যই এত বড় শাস্তি দিয়েছে, ওকে আর তুমি কি শাস্তি দেবে মা? দয়া করে নিজের মন থেকে করণের প্রতি প্রতিশোধের এই ইচ্ছেটা তুমি মুছে ফেলো মা। হ্যাঁ পারো মা, তোমার সাথে যা হয়েছে সেসব ভুলে যাওয়া এত সহজ নয়। কিন্তু মা, এই সব কিছু ভুলে নিজের জীবনটাকে আবার নতুন করে শুরু করা যায় তো বলো? আমরা সবাই চাই যে তুমি এখানেই থাকো, করণের সাথে বিয়ে করে নিজের জীবনটাকে আরেকটা নতুন সম্পর্ককে সুযোগ দাও। ক্ষমা করবেন, কিন্তু আমি সেটা পারবো না। পারো, তুমি আমার নয়ন গো। শ্যামদা, হ্যাঁ আপনি করণকে কোথাও দেখেছেন? হ্যাঁ দিদিমণি, ও সকালেই কোথায় চলে গেছে, আর আমাকে বলেও তো যায়নি কোথায় গেল। ঠিক আছে। তো নোংরা ফেলেছে করণ দাদা, লেখে কম আর ছড়াই বেশি। কত কাগজ জড়ো করে রেখেছে। শ্যামদা, হ্যাঁ আপনি ছেড়ে দিন, আমি পরিষ্কার করছি। আপনি আপনি গিয়ে রান্না কতদূর হলো দেখুন না। ঠিক আছে। মা, যতক্ষণে তুমি এই চিঠিটা পাবে, আমি এই বাড়ি থেকেই নয়, এই পৃথিবী ছেড়েও অনেক দূরে চলে যাব। তোমাকে কাঁদানোর জন্য আর তোমায় কষ্ট দেওয়ার জন্য আমায় ক্ষমা করে দিও। আজ থেকে ঠিক 1 বছর আগে আজকের দিনেই
আমার হাতেই পারোর দিদি পার্বতীর হত্যা হয়েছিল। সেই কারণে আজকের দিনেই আমায় আমার অপরাধের শাস্তি পেতে হবে। আজ আজ পারোর প্রতিশোধ নেওয়া হয়ে যাবে। আমি জানি না আইন আমাকে আমার অপরাধের কি শাস্তি দেবে, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে আমার অপরাধের শাস্তি মৃত্যু। তোমাদের সবার অপরাধী করণ। করণ, আমি এখানে পৌঁছে গেছি, তোমার জন্য অপেক্ষা করছি, তাড়াতাড়ি এসো। এই আরতিটা তো মা কালী। তার মানে করণ এখন কালী মায়ের মন্দিরেই যাচ্ছে নিশ্চয়ই। আমাকে এই কথাটা এক্ষুনি গিয়ে মাকে বলতে হবে। কিন্তু মাকে এখন বলা ঠিক হবে না। আমি আগে মা কালীর মন্দিরে যাই, তারপর যেতে যেতে কার্তিককে ওখানে ফোন করে ডেকে নেব। মা, করণ দাদা নিজের ঘরে নেই। নিজের ঘরে নেই? কোথায় চলে গেল? ফোন করে দেখ তো কোথায় গেছে। হ্যাঁ, ফোনেও পাচ্ছি না। কোথায় চলে গেল আবার? একটা কাজ কর, উঠোনে গিয়ে দেখ আর একবার ছাদে গিয়ে ঘুরে আয়। ঠিক আছে মা। করণ, হে ভগবান, এসব কি হচ্ছে? আমার এই পরিবারকে শান্তি দাও প্রভু, আমার করণকে রক্ষা করো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। পার্বতী, পার্বতী, ড্রাইভার দাদা, প্লিজ একটু তাড়াতাড়ি চালান প্লিজ। পার্বতী, পার্বতী, আমি আমার কথা রেখেছি, আমি এসে গেছি। পার্বতী, পার্বতী কোথায় তুমি? পার্বতী, আমি এখানে করণ। কার্তিক, ফোনটা তোলো। মা, করণের ফোনই লাগছে না। পারো নিজে তো গেল, তার উপর আবার করণটা কোথায় চলে গেল? তোমার অপরাধী, তোমার দিদির খুনি তোমার সামনে দাঁড়িয়ে আছে।
এটা দিয়েই তুমি আমার দিদিকে মেরে ফেলেছিলে না? দেখ দেখ, হ্যালো, হ্যালো কার্তিক, পাহাড়ের গায়ে যে মা কালীর মন্দির সেখানে এসো। করণের প্রাণ সংশয় আছে। সুমন, এখন আমি তোমাকে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না। তুমি প্লিজ ওখানে এসো, আমি ওখানেই দেখা করছি। সুমন, সুমনের ফোন ছিল। ও বলল যে এক্ষুনি কালী পাহাড়ির মন্দিরের ওখানে চলে আসতে। করণ নাকি বিপদে রয়েছে। আমি এক্ষুনি বেরোচ্ছি মা। দাঁড়াও দাদা, আমিও তোমার সাথে যাব। আমিও যাব সঙ্গে। না না মা, মা তুমি এখানেই থাকো। কাঞ্চন তুই আমার সাথে চ। আরে ড্রাইভার দাদা, কি হলো? জানি না ম্যাডাম, 1 মিনিট দেখছি। একটা কাজ করুন, আপনি গাড়িটা ঠিক করে বাড়িতে নিয়ে যান। আমি বেরিয়ে যাচ্ছি, দেরি হয়ে যাচ্ছে। হে ভগবান, আমার ক্রণকে প্রাণে বাঁচিয়ে দাও। সুমনকে তাড়াতাড়ি করণের কাছে পৌঁছে দাও। ওকে প্রাণে বাঁচিয়ে দাও ঠাকুর। মা, আজ কোনো অঘটন ঘটতে দিও না। মারো আমাকে, আমাকে আমার অপরাধের শাস্তি দাও। আরো আমাকে মারো বলছি। পার্বতী! এটা কি করছো তুমি? সুমন দিদি, বন্দুকটা ছাড়ো। আমি তোমাকে এটা করতে দেব না। না সুমন দিদি। সুমন দেখো, বন্দুকটা আমায় দিয়ে দাও। না করো, তোমাদের কারোর মাথা এখন ঠিক নেই। বন্দুকটা দাও বলছি আমাকে। না করণ, আমায় ছেড়ে দাও, আমাকে মেরো না। তোমাকে তো মরতেই হবে। এটা তুমি কি করছো? আমি তোমায় এটা করতে দেব না। একে তো মরতেই হবে। না, আমি তোমাকে এরকম করতে দেব না। বন্দুকটা দাও দেব আমায়। না। বন্দুক দিয়ে দাও আমাকে। আমি বলছি বন্দুকটা ছাড়ো, দাও আমাকে।
সুমন প্লিজ তুমি বন্দুকটা ছেড়ে দাও। না, বন্দুকটা তুমি ছাড়ো। সুমন আমি বলছি বন্দুকটা ছেড়ে দাও তুমি।